আসসালামু আলাইকুম গাইস, আজকে করব চিংড়ি মাছ বোনা। এর জন্য আমাদের প্রথমে মাছগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন মাছগুলো কত বড় বড়। মাছগুলো এখন আমি কেটে নেব। কাটা শেষ করে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল, লবণ, হলুদ আমি আগেই দিয়ে রেখেছি। এগুলাকে এখন ভাজবো সুন্দর করে। ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে দিছি। আপনারা প্রথমে পেঁয়াজ দিতে পারেন। এগুলোর একটু হালকা ভাজা দিব, লবণ দিয়ে দিব, তারপর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কয়েক মিনিট। এগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নিতেছি, দেখতেছেন। আপনারাও এইভাবে মিক্স করে নেবেন। তারপরে হালকা ভাজা হয়ে আসলে আমি এটার মধ্যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া আমি একটু পরিমাণটা একটু বেশিই দিছি, কারণ আমি ঝাল খাইতে পছন্দ করি। তো আপনারা চাইলে কম দিতে পারেন, সমস্যা নেই। তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষাই নিব। কষাই নিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে। মানে কষানো শেষ করে এমনভাবে আপনারা কষাইবেন যাতে তেলটা উপর দিয়া ভেসে ওঠার আগ পর্যন্ত কষাইতে হবে। দেখেন আমি কিন্তু তেলটা ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে। কষানোর মধ্যেই এসে তরকারি মজা। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিয়েছি আমি। ঝোলটা বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে গেছে। বলক ওঠার পরে আমি মাছগুলোকে দিয়ে দিব। দেখেন মাছগুলো কত সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা যদি চিংড়ি মাছটা ভুনা করেন অনেক স্বাদ পাবেন। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমার রান্না প্রায় শেষে ধনেপাতা দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগতেছে। মাছগুলো খেতে অনেক মজা পাবেন আপনারা। ঝোল প্রায় শুকিয়ে আসছে। শুকানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিলে স্বাদ আরো বেশি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কত লোভনীয় লাগতেছে খাবারটাকে। দেখি খেতে ইচ্ছে করতেছে। আমার প্রায় শেষ তরকারি রান্না করা। এখন দেখে নিন শেষে কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা হবে। তারপরে আমি এটাকে বাটির মধ্যে উঠিয়ে নিব, সুন্দর করে পরিবেশন করব। সো আপনাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নতুন, তার জন্য হয়তো বা আমার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে, বা কথা বলতে গিয়ে আটকে গেছে অনেক কিছুতেই, তার জন্য ক্ষমা করবেন। আর আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনার পাশে থাকলে আমি আশা করি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।